সাভারে ১৬৫ কেজি ওজনের একটি কালো রঙের বিষ্ণুমূর্তি কোষ্ঠীপাথর সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুরের ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে কোষ্ঠীপাথরটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, রাতে সাভারের হেমায়েতপুরে কোষ্ঠীপাথর বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১৬৫ কেজি ওজনের কোষ্ঠীপাথর সহ দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার দাউকান্দি থানার গোয়ালমারি এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, বিদেশে পাচারের উদ্দেশ্যে কোষ্ঠীপাথরটি সেখানে বেচাকেনা হওয়ার কথা ছিল। দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত কোষ্ঠীপাথরের মূল্য ১,২০ লক্ষ টাকা বলেও জানিয়েছে পুলিশ। গতকালকে সাভারের হেমায়েতপুর থেকে বিকেল আনুমানিক ৪টার সময় আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে একটা কোষ্ঠীপাথরের বিষ্ণুমূর্তি যেটা পাচার হচ্ছে এবং এটা একটা চক্র থেকে বিদেশে পাচারের জন্য এটা এদিক দিয়ে সব পরিস্থিতি সম্পন্ন হয়েছে। তো এই প্রেক্ষিতে সাভার থানার একটা চৌকস দল এবং চামড়া শিল্প ফাঁড়ির একটা টিম তারা দ্রুত ওই দিকে মুভ করার পরে দেখে যে একটা ফ্রিজ যাচ্ছে, ওই ফ্রিজের ভেতরে সার্চ করা হয়। সার্চ করার ফলে তখন দেখা যায় যে ১৬৫ কেজি ওজনের একটা কোষ্ঠীপাথরের বিষ্ণুমূর্তি সেটা ওখানে রয়েছে, যার হলো দৈর্ঘ্য ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২১ ইঞ্চি। তো তারপরে ওই তাৎক্ষণিকভাবে ওই জায়গা থেকে দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেনের বাড়ি দাউদকান্দি, কুমিল্লা। এই সাভারে সে থাকে, কিন্তু সে মূলত আমিন বাজারের একজনের কাছ থেকে সে এটা হস্তান্তর করে তার কাছ থেকে নেওয়া হয় এবং সে ওটা নিয়ে অন্য আরেকজন পার্টিকে দেবে, অর্থাৎ এক চক্র এক হাত থেকে আর এক হাতে চলে যাবে, এরকম করে সেটা বিদেশে চলে যাবে। তো এই উদ্দেশ্যেই তো এটার বর্তমানে তার কাছে মূল্য ধরা হয়েছে ১,২০ লক্ষ টাকা এবং সেটা হাত বদল করে ১০ কোটি পর্যন্ত টাকা উঠতে পারে তো আমাদের ধারণা। তো আমরা এর পিছনে আর কে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। এখন পর্যন্ত একজন গ্রেপ্তার রয়েছে দেলোয়ার।